না আমার না অনেক দিন ধরে ইচ্ছা যে আমি MBA পড়ে অব্রডে গিয়ে একটা জব করব। তো করবে। থ্যাংক ইউ। গতকাল রাত 12টা থেকে সারা দেশ জুড়ে লকডাউনের সিদ্ধান্ত নিল ভারত সরকার। সব ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। আমাদের হানিমুন, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কবে সব ঠিক হবে। এখন ভেবেও লাভ নেই, সিচুয়েশন অনুযায়ী আমাদের চলতে হবে। শোনো, তুমি একটা কাজ করো, তুমি লিস্টটা আমাকে এক্ষুনি বানিয়ে দাও তো, আমি এখনই বাজারে যাবো। নেরুলিকে একটা ফোন করে দিল, দেখো কখন আসবে। আর আমি যাওয়ার আগে জয়ন্ত আঙ্কালের সঙ্গে দেখা করে যাচ্ছি, যদি কিছু লাগে ওনার নিয়ে আসবেন বাজার থেকে। আর যদি তোমার কিছু মনে পড়ে আমার ফোন করে দিন। হ্যালো রেনুদি, হ্যাঁ আমি স্নেহা বলছিলাম। বলছি যে রাজীব জিজ্ঞাসা করছিল তুমি আজকে কখন আসবে। আসবে না কেন? আসবে না কেন? শুনিতে আসবে না, এতগুলো কাজ। এবার কি হবে? তোদের হানিমুন তো তাহলে ক্যান্সেল, সব জায়গায় তো লকডাউন হয়ে গেছে। ইস, আমার তো খারাপ লাগছে না, কি বলবো। ক্যান্সেল নয়, পোস্টপন্ড হয়েছে। যখন এগুলো ঠিক হয়ে যাবে তখন আমরা আবার চলে যাব। দেখ, আমার যেটা মনে হয় এত তাড়াতাড়ি কোনো কিছু নর্মাল হবে না। তুই নিশ্চয়ই খুব আপসেট। রাজীব কি বলছে? এতে বলার তো কিছু নেই, এটা একটা খুবই আনএক্সপেক্টেড সিচুয়েশন। হ্যাঁ, তার মধ্যে আমাদের কাজের মাসে রেনুদি আসবে না, ও গেছে গ্রসারিজ কিনতে। তুই এসব স্টক করে রাখিস কিন্তু। হ্যাঁ, আমি একটা অনলাইনে অর্ডার করে দিয়েছি। এক সেকেন্ড, তুই কি বললি তোর মেয়ের আসবে না? তুই একা হাতে সব কিছু করবি? দেখছি। কেন, রাজীবকে বল, ওর তো তোকে হেল্প করা উচিত। তুই তো আমাকে বললি ওনাকে খুব কেয়ারিং, তুই খুব খেয়াল রাখে, ওর তোকে হেল্প করা উচিত। দেখ, মানলাম যে হানিমুনটা ক্যান্সেল হয়েছে, তাহলে এখানে তোকে প্যাম্পার করুক, যাতে ইউ মে ফিল গুড অ্যান্ড কমফোর্টেবল। শোন, রাজীব যথেষ্ট সেন্সিটিভ, ও ফিরে আসুক, ও নিশ্চয়ই আমাকে হেল্প করবে। তুই এসব নিয়ে এতটা চিন্তা করিস না। যাই হোক, আমার কিচেনে একটুখানি কাজ আছে, আমি তোকে পরে কল করবো। ওকে, রাখছি। না না, ধরো না, এগুলো সব স্যানিটাইজ করতে হবে। অবস্থা খুবই খারাপ, সবাই খুব প্যানিকড, কি হবে না হবে কেউ কিছু বুঝতে পারছে না। খুবই খারাপ সিচুয়েশন, বুঝলে। আচ্ছা, তুমি একটু ব্রেকফাস্ট সার্ভ করো, আমি চেঞ্জ করে আসছি। রেনুদি আসবে না, সিঙ্ক ভর্তি গতকালের বাসন, এরপর ব্রেকফাস্টও আমি করবো। তুমি বাসনগুলো ক্লিন করো না? আমি এমনিও ভাবছিলাম রেনুদি হয়তো আসবে না, কিন্তু কাজগুলো তো করতে হবে। ও, রান্না আমি করব, বাসন আমি মাজবো, সবকিছু আমি করব। বিষয়টা তা নয়। আচ্ছা স্যার, হোয়াট ইজ রং উইথ দ্যাট? আমি তো বাইরে গেছি, বাজার থেকে সব জিনিসপত্র নিয়ে এসেছি, তুমি ভেতরটা একটু সামলাতে পারলে না? এখন সব আবার আমাকে স্যানিটাইজ করতে হবে।
দেখ এত কিছু আমার পক্ষে করা সম্ভব না, ইটস নট পসিবল। হ্যাঁ মা, তোমরা সব কিছু স্টক করে নিয়েছো তো? আচ্ছা, বাবাকে কিন্তু বাইরে যেতে দেবে না। তোমাদের যা যা লাগবে আমাকে বলবে, আমি অনলাইন অর্ডার করে দেবো। আচ্ছা বাবা, ঠিক আছে। শোন, তোরা কিন্তু সাবধানে থাকিস, কেমন? একদম বাইরে বেরোবি না। আর শোন, তোর মণিমাসি আজকে ফোন করেছিল, বললো যে একটু উষ্ণ গরম জলে একটু আদার রস, পাতিলেবু, হলুদ গুঁড়ো, মধু আর গোলমরিচ দিয়ে এখন রোজ খেতে, এতে নাকি ইমিউনিটি বাড়ে। তোর বাবাকে দিয়েছি, তোরাও খাস কিন্তু, কেমন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, শিখা মাসি তো এখন আসবে না, তোমাকে তো সব কাজ করতে হবে। সে ঠিক আছে, আমার অসুবিধা হবে না, আমি ঠিক করে নেব। আমি শুধু স্নেহাকে নিয়ে চিন্তা করছি। শোন, ওর ঘাড়ে একা সব কাজ ফেলে দিস না, ওকে হেল্প করবি, কেমন? কোথায় ও? স্নেহা কিচেনে, দাঁড়াও ডাকছি। স্নেহা, মা ফোন করছে। আসলে আমি সব ওই বাইরের কাজ টাজ করে এলাম, বাজার টাজার করে। ও বাড়িতে সব ওই সিঙ্কে বাসন টাসন পরিষ্কার করছে। ও, ওর ঘাড়ে সব চাপিয়ে দিবি না রাজীব, ওকে হেল্প করবি, নাহলে কষ্ট হবে না ও। হ্যাঁ মামনি বলো। শোন, রাজীবকে বলেছি বাড়ির সব কাজে তোকে হেল্প করতে। যদি তোর কথা না শুনে সঙ্গে সঙ্গে আমায় ফোন করবি, তারপর যা শাসন করার আমি করবো। তোমরাও সাবধানে থেকো। এখন তো ফোনটা দিচ্ছি, হ্যাঁ আমার একটু কাজ আছে, তো পরে কথা বলবো। ঠিক আছে বাবা। স্নেহা, স্নেহা, স্নেহা কি করছো? সিট। হোয়াট ইজ রং উইথ ইউ? রিয়েলি? তুই বুঝতে পারছো না আমার কি হয়েছে? আমরা এখন ইউরোপে ঘুরে বেড়াবার কথা, আর আমি কোথায় আছি? রান্নাঘরে বাসন মাজছি, রান্না করছি, বাট নট। আমি কি ভেবেছিলাম আর কি হলো আমার সাথে? গড নোজ আমাকে আরো কি কি করতে হবে এখানে। Look, I understand what you're going through. কিন্তু আমরা তো এখন যেতে পারছি না বাইরে, তাই না? We don't have an option. কিন্তু আমরা তো একসাথে আছি। আমরা তো সেই সময়টা একসাথে ভালো করে কাটাতে পারি, তাই না? Why do people get married? To be with each other. আর আমরা এখন সেই সময়টা পাচ্ছি। একটু পজিটিভলি ভাবো, দেখবে সিচুয়েশনটা একদম অন্যরকম লাগবে। আর আমরা তো আছি তোমার পাশে। সেই কলকাতাতে বন্দি অবস্থাতে ঘরের মধ্যে। I promise you, আমরা ওখানেই যাব। সিচুয়েশনটা একটু ভালো হোক, we will go there. আর দেখো, think of it this way, আজকাল কোন কাপল এত সময় পায়? আমার যদি এখন অফিস থাকতো, তাহলে আমরা সেই উইকেন্ডে শুধু সারাক্ষণ থাকতে পারতাম। প্লিজ আমাকে একটুখানি একলা ছেড়ে দাও। আই নিড সাম টাইম, প্লিজ। আচ্ছা, আমি কফি করে আছি। কফি খাবে? না, আমি কিচ্ছু খাবো না। বাজে। এখন উঠে কি হবে? এখন তো ছুটি। আরে
সব দায়িত্ব যেন একা আমার। বাসন মাজবো, ঘর পরিষ্কার করবো, এক কাপ চা খাওয়ার সময় হলো না। রাজীব 10টা বাজে, চা এনেছি, এবার তো ওঠো। তুমি যা খেয়ে নাও, আমি খাবো না প্লিজ। মেনেই ঠিক, ছেলেরা কখনো মেয়েদের বোঝে না, ভালোবাসে না, শুধু নিজেদের স্বার্থ দেখে। হ্যাঁ রে বল। আর বলিস না, আমি আর পারছি না, ঘুম থেকে করে খেটেই চলেছি, 1 মিনিট বসার টাইম পাইনি জানিস। জীবনে এত কাজ আমাকে করতে হবে আমি ভাবিনি। এই ভয়টাই আমি পাচ্ছি না। সব হাজবেন্ডরা ঠিক এই রকমটাই করে, একটার পর একটা ডিমান্ড করতে থাকে আর মেয়েরা সেটা মুখ বুঝে মেনে নেয়, তারপর আস্তে আস্তে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলে। আচ্ছা তুই বল, আমরা কেন ওদের সব কথা মানব? আমাদের যোগ্যতাটা কি ওদের থেকে কম? কোন অংশে কম আমরা বল? রাজীব তোকে বিয়ের আগে বলেছিল যে তোকে একা হাতে বাড়ির সব কাজ করতে হবে? বলেনি তো? আমি কিন্তু তোকে আগেই অ্যালার্ট করেছিলাম। কি করবো আমি এখন? তাহলে মটন কারি আর বাসমতি চালের ভাত। শোন, ও যাই বলুক না কেন, তুই একদম ওর ইচ্ছের কাছে মাথা নোয়াবি না। কেন শুনবি তুই ওর কথা? সব ছেলেরাই সমান, জানিস তো। বিয়ের আগে ভালোবাসার নাটক করে, তারপরে নিজের আসল রূপ দেখাতে শুরু করে। এই তো ছেলেদের স্বভাব। স্নেহা, স্নেহা, এসো। আরে এবার কোথায় নিয়ে যাচ্ছ? বসো না, এই যে বসো, সাবধানে। এসব আজকে তোমার ছুটি, তাই আমি বানিয়েছি মটন কারি অ্যান্ড রাইস। জমে গেছে না ব্যাপারটা? জমি ক্ষীর, তারা প্লেটস নিয়ে আসি। এটা কি করেছো? রাজীব এদিকে এসো। কি কি হয়েছে? এদিকে এসো। কি হয়েছে? What have you done? এত বাসন ফেলেছো সামান্য মাটন আর ভাত বানাতে গিয়ে। আমি হাত জোড় করে বলছি, আমার আর কাজ বাড়িও না প্লিজ। আমি যা পারবো তাই বানিয়ে নেবো। স্নেহা এত ছোট ছোট ব্যাপারে এভাবে রিয়্যাক্ট করছে কেন? আমি ওকে খুশি করার জন্য রান্না করলাম আর ও সেটাকে গুরুত্বই দিল না। আমার খিদে নেই। স্নেহা প্লিজ, খাবারের সাথে এরকম করো না, অ্যাটলিস্ট হ্যাভ দ্য ফুড। বিরক্ত করো না প্লিজ, ওই সব এখন আমাকে পরিষ্কার করতে হবে।
रूठे ख्वाबों को मना लेंगे कटी पतंगों এসব আবার কি? ছাড়ো, আমাকে ডিনার বানাতে হবে। আজকে দুপুরে আমার জন্য তোমার খাওয়া হয়নি, उलझे रिश्तों का मांझा তার জন্য আমি সরি। তার জন্য আমি এই কানে হাত দিয়ে ক্ষমা চাইছি। सोई तकदीरें जगा देंगे कल को अंबर भी झुका देंगे আজকে আমরা ক্যান্ডেল লাইট ডিনার করবো। है जज्बा सुलझा लेंगे उलझे रिश्तों का मांझा আর ডিনারে আমরা স্যান্ডউইচ খাবো। রাখো না, এখন আমরা এই মুভমেন্টটা এনজয় করবো। এই সন্ধ্যেটা তুমি এনজয় করবে। আচ্ছা, আমাদের এই ডান্স ভিডিওটা কি তুমি ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়া দেবে নাকি? দোষ, আমাকে খুব খারাপ দেখতে পাচ্ছে। হ্যাঁ মা, তুমি টেনশন করো না, সব ঠিক আছে। আরে টেনশন করবো না বললে হয় বলতো? আমার স্নেহাটার জন্য এত খারাপ লাগছে, কি বলবো। বেচারা নতুন সংসারে গিয়ে এত চাপের মধ্যে পড়লো, কোনোদিন করেনি না। আমি থাকলে না হয় একটু হেল্প হতো। আমি তো হেল্প করছি। আচ্ছা, তোমার ছেলের ওপর কি তোমার কোনো ভরসা নেই? তা আছে, ওর খেয়াল রাখিস সবসময়। কেন? রাজীবকে যেমন ভেবেছিলাম তেমনটা নয়। কাল আমার জন্য ক্যান্ডেল লাইট ডিনারের অ্যারেঞ্জমেন্ট করেছিল। জানিস, ও আমাকে বলেছে যে এই সব কিছু কেটে গেলে আমি যেখানে যেখানে যেতে চাই ও সব জায়গায় নিয়ে যাবে। ও তোকে কনভিন্স করার চেষ্টা করলো, তুই ওর কথা শুনে বলে গেলি? প্রমিস করেছে, খারাপ নয় রে মানুষটা। ডোন্ট টেল মি স্নেহা, তুই কবে বড় হবি? আর ও যদি ওর প্রমিস না রাখে, কি করবি তুই? কি করতে পারবি তুই? শোন, এসব ছেলেদের তুই একদম চিনিস না, তুই জানিস না ওরা কি করতে পারে। তুই না সবসময় বড্ড নেগেটিভ ভাবিস। তোর জন্যই আমি বেকার বেকার রাজীবের সঙ্গে ঝগড়া করলাম, তোকে খারাপ ভাবলাম। ও তো আমাকেই হ্যাপি করার চেষ্টা করছে, ও তো ট্রাই করছে। বল শোন, আমি যেটা বলছি সেটা তোর ভালোর জন্য বলছি। আমি চাই না আমার মতো অবস্থা তোর হোক। আমরা যেমনটা চাই সবসময় তেমনটা হয় না, তাই বলছি চোখ কান খোলা রাখ, বাকিটা তোর।
ঠিক আছে। বাই। তো কি রান্না করলে আজ? আমি এই তো একটু শুক্তো করেছি, মাছের ঝোল বসিয়েছি, আর কালকের আমের চাটনি আছে। কতদিন যে তোমার রান্না খাইনি। আম আমাদের গাছে, তাই না? হ্যাঁ, কাঁচা মিঠে আম হলে না চাটনির স্বাদটা খুব ভালো হয়, জানিস তো। ইস, ভাবলাম কটা দিন তোদের একটু রান্না করে খাওয়াবো, তাও হলো না। তোরা এখানে থাকতে থাকতে লকডাউনটা হলে খুব ভালো হতো। তোর বাবাও বলেছিলেন, জানিস তো, তোরা যদি এখানে কটা দিন থাকতিস তাহলে খুব ভালো হতো। ইউএসের কোম্পানির মেল। যেহেতু আমেরিকার খারাপ অবস্থা, তাই নতুন এমপ্লয়ীদের ছাঁটাই করা হচ্ছে। কি রে, কথা বলছিস না যে, চুপ করে গেলি কেন? মা, আমার ইউএসের জবটা আর নেই। এই সিচুয়েশনের জন্য ওরা নতুন এমপ্লয়ীদের টার্মিনেট করছে।